বন্ধুরা, টেট মামলার শুনানি কেন এতদিন ধরে আটকে আছে? সুপ্রিম কোর্ট কি শুনানি করতে চাইছে না, নাকি মামলাগুলি নিজেরাই আটকে আছে ডিফেক্ট লিস্টে? আর ১ সেপ্টেম্বরের ঐতিহাসিক রায়ের পর যেসব শিক্ষক শিক্ষিকা আশা নিয়ে পিটিশন করেছিলেন, তাদের ফাইলগুলো এখন কোন পর্যায়ে আছে? আজকের এই ভিডিওতে আমরা সহজ ভাষায় বুঝব: ১. ডিফেক্ট লিস্ট কি? ২. কেন শুনানি শুরু হচ্ছে না? ৩. কোন কোন বড় মামলায় ত্রুটি ধরা পড়েছে? ৪. এবং ভবিষ্যতে শুনানি কবে হতে পারে? ১ সেপ্টেম্বর ২০২৫ সালে সুপ্রিম কোর্টের বিচারপতি দীপঙ্কর দত্তের বেঞ্চ শিক্ষক শিক্ষিকাদের জন্য টেট টিচার এলিজিবিলিটি টেস্ট বা টিচার এলিজিবিলিটি টেস্ট বাধ্যতামূলক ঘোষণা করে একটি ঐতিহাসিক রায় প্রদান করেছিল। এই রায়ের প্রভাব সুদূর প্রসারী হওয়ায় এর পুনর্বিচারা চেয়ে একাধিক পক্ষ আদালতের দ্বারস্থ হয়েছে। তবে মামলা দাখিল হওয়ার পরেও শুনানির দিনক্ষণ নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। শিক্ষক মহলে প্রশ্ন উঠছে, কেন এখনও এই গুরুত্বপূর্ণ মামলাগুলির শুনানি শুরু হচ্ছে না? এই প্রতিবেদনে সুপ্রিম কোর্টে দাখিল করা রিভিউ পিটিশনগুলির বর্তমান পরিস্থিতি, শুনানিতে বিলম্বের আইনি কারণ এবং ডিফেক্ট লিস্ট বা ত্রুটি তালিকা সংক্রান্ত বিস্তারিত তথ্য আলোচনা করা হল। সুপ্রিম কোর্টে বর্তমান পিটিশনের পরিসংখ্যান। ১ সেপ্টেম্বরের রায়ের পরিপ্রেক্ষিতে সুপ্রিম কোর্টে এখনও পর্যন্ত মোট ৩০টি পিটিশন দাখিল করা হয়েছে। বিভিন্ন শিক্ষক সংগঠন, রাজ্য সরকার এবং প্রাথমিক শিক্ষা পর্ষদ এই আইনি প্রক্রিয়ায় অংশগ্রহণ করেছে। বর্তমান পরিসংখ্যান অনুযায়ী পিটিশনগুলির বিভাজন নিম্নরূপ: রিভিউ পিটিশন ২৮টি, মডিফিকেশন অ্যাপ্লিকেশন ১টি, রিট পিটিশন ১টি। শুনানিতে কেন বিলম্ব হচ্ছে? ডিফেক্ট লিস্টের ভূমিকা। মামলা দাখিল হলেও শুনানির তারিখ ঘোষণা না হওয়ার প্রধান কারণ হল পিটিশনগুলিতে থাকা কিছু আইনি ত্রুটি বা ডিফেক্ট। সুপ্রিম কোর্টের নিয়ম অনুযায়ী কোনো পিটিশন দাখিল করার পর রেজিস্ট্রি বিভাগ সেটি যাচাই করে। যদি ফাইলে কোনো গঠনগত বা তথ্যগত ত্রুটি থাকে, তবে সেটিকে ডিফেক্ট লিস্টে পাঠানো হয়। আইনত আবেদনকারীদের এই ত্রুটি সংশোধন বা ক্লিয়ার করার জন্য ৯০ দিন সময় দেওয়া হয়। যতক্ষণ না এই ত্রুটিগুলি সম্পূর্ণভাবে মুক্ত হচ্ছে, ততক্ষণ মামলাটি বিচার্য বিষয় হিসাবে গণ্য হয় না এবং শুনানির জন্য তালিকাভুক্ত করা সম্ভব হয় না। বর্তমানে অধিকাংশ গুরুত্বপূর্ণ মামলাই এই ত্রুটির কারণে আটকে রয়েছে। ডিফেক্ট লিস্টে থাকা গুরুত্বপূর্ণ মামলাসমূহ: রাজ্য সরকার থেকে শুরু করে বিভিন্ন শিক্ষক সংগঠন, অনেকের দাখিল করা পিটিশনই বর্তমানে ডিফেক্ট লিস্টে রয়েছে। নিচে একটি তালিকার মাধ্যমে ত্রুটিপূর্ণ মামলাগুলির বর্তমান স্থিতি তুলে ধরা হল। পিটিশনকারী বা মামলার নাম, দাখিলের তারিখ ২০২৫, বর্তমান স্ট্যাটাস: বিধান কুমার মণ্ডল, বিজিটিএ পক্ষ, ১১ নভেম্বর, ডিফেক্ট লিস্ট। বঙ্গীয় প্রাথমিক শিক্ষক সমিতি, সেক্রেটারি, ১২ নভেম্বর, ডিফেক্ট লিস্ট। ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন, ১২ নভেম্বর, ডিফেক্ট লিস্ট। চিন্ময় ঘোষ, বিজিটিএ, ১৭ নভেম্বর, ডিফেক্ট লিস্ট। উইমেন টিচার্স অ্যাসোসিয়েশন, ১৭ নভেম্বর, ডিফেক্ট লিস্ট। নূরনেশা খাতুন, ২২ নভেম্বর, ডিফেক্ট লিস্ট। পশ্চিমবঙ্গ সরকার, স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল, ২৮ নভেম্বর, ডিফেক্ট লিস্ট। উল্লেখিত মামলাগুলির ত্রুটি সংশোধন না হওয়া পর্যন্ত আদালত শুনানির তারিখ ঘোষণা করবে না। নতুন দাখিলকৃত মামলা ও যাচাইকরণ প্রক্রিয়া: সাম্প্রতিককালে আরও কিছু নতুন মামলা দাখিল করা হয়েছে, যেগুলি এখনও সুপ্রিম কোর্টের রেজিস্ট্রি বিভাগের যাচাইকরণ বা ভেরিফিকেশন স্তরে রয়েছে। যেহেতু এগুলির যাচাই প্রক্রিয়া সম্পন্ন হয়নি, তাই এগুলিতে এখনও কোনো ডিফেক্ট ধরা পড়েনি। তামিলনাড়ু গ্র্যাজুয়েট টিচার্স ফেডারেশন, ২রা ডিসেম্বর ২০২৫ তারিখে দাখিল করা হয়েছে। রমেশ তুকারাম বাঙ্কার, ৫ ডিসেম্বর ২০২৫ তারিখে দাখিল করা হয়েছে। যাচাইকরণ শেষ হলে জানা যাবে এগুলিতে কোনো সংশোধনের প্রয়োজন আছে কিনা। ভবিষ্যৎ পদক্ষেপ ও শুনানির সম্ভাবনা: শিক্ষক মহলের মূল প্রশ্ন হল, শুনানি কবে হবে? আইনি বিশেষজ্ঞরা জানাচ্ছেন, সমস্ত রিভিউ পিটিশন এবং অ্যাপ্লিকেশনের ডিফেক্ট সংশোধন বা কিওর হওয়ার পরেই মামলাগুলি শুনানির জন্য প্রস্তুত হবে। ভবিষ্যতে আরও নতুন পিটিশন জমা পড়ার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। সমস্ত আইনি জটিলতা কাটার পর সুপ্রিম কোর্ট সিদ্ধান্ত নেবে শুনানি কোন পদ্ধতিকে হবে। তা কি ক্লোজড চেম্বারে, বিচারপতিদের ব্যক্তিগত কক্ষে, নাকি ওপেন হিয়ারিং, প্রকাশ্য আদালতে হবে? আপাতত ত্রুটিমুক্ত না হওয়া পর্যন্ত নির্দিষ্ট কোনো দিনক্ষণ বলা সম্ভব নয়। বন্ধুরা, যদি ভিডিওটি আপনার কাজে লাগে, তবে অবশ্যই লাইক ও কমেন্ট করে জানান। আপনার জেলার শিক্ষক বন্ধুদের কাছে এই তথ্য পৌঁছে দিতে ভিডিওটি শেয়ার করুন। আর টেট, এসএসসি, প্রাইমারি নিয়োগ এই সব গুরুত্বপূর্ণ আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখুন। ধন্যবাদ।